এই যে দুটো এজেন্সি এইরকম এতক্ষণ ধরে ডাকলো, ভেতরে অফিসারদের তোমার প্রতি ব্যবহার কিরকম? খুব ভালো। আচ্ছা, খুবই ভালো, খুব ভালো। মানে মানে আই উইশ আই ক্যান সে এভরিথিং। মানে হয়তো কোনদিন ছবি বানালে আমি আই ওয়ান্ট টু প্লে সিবিআই বা ইডি অফিসার এন্ড আই জাস্ট ওয়ান্ট টু অ্যাক্ট অত্যন্ত ভদ্র, এবং তারা জানে কে চোর কে চোর নয়, কাকে কিরকম ব্যবহার করতে হয়। দ্যাটস ভেরি ক্লিয়ার। মানে আমি 3 বার গেছি, 3 বারেই একই রকম ব্যবহার পেয়েছি। অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো, এবং তারাও জানে যে আমি কেন এসেছি। বাইরে বিজেপি নেতারা, মানে শীর্ষ নেতারাও এইটা বলেছে যে এনামুল হক বলে একজন, তার টাকা তোমার চ্যাম্প ছবিতে নাকি ইনভেস্ট করা হয়েছে, সেই বিষয়ে তোমায় জিজ্ঞাসাবাদ করা। না, এনামুল হককে আমি চিনি না। চেনোই না? দেখো, দেখি না, চিনি না, চেনোই না, মানে আলাপই নেই। এবং আমাকে প্রথম ডাকা হয়েছিল একদম অন্য কারণে। এইটা ইনামুল হকের কেস না, এটা একটা লোক আছে, সেই লোকটার নাম আমি বলবো না, কারণ সেই লোকটা, তো সেই লোকটাকে ওনারা খুঁজছেন। আচ্ছা, সেই লোকটা ডেফিনেটলি আমার একটা ছবিতে ইনভেস্ট করেছিল, সেই ছবির টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছি 2016 থেকে 2017-তে ফেরত দিয়েছি। আচ্ছা, এবং সেই লোকটা আমি যদি কালপিট হই, তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির 99% সময় তাহলে ইডিসিকে ডাকা উচিত। সে লোকটা বিখ্যাত লোক, সে শো করে, সে সবার সময় শো করেছে, এমন করে আমি কারণ নাম নিতে চাইছি না। বড় বড় তারকারা, সে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 10 নম্বর বম্বে তারকাদেরকে নিয়ে শো করে। এবারে আমাকে যদি ডাকা হতো, তাদেরকে ডাকা উচিত। কিন্তু যাই হোক, এবারে আমি যত বলবো তত কেসটাই যাবে। বাট আমার মনে হয় কি, আমার ভরসা আছে দেশের এই এজেন্সির উপর, এবং আমি জানি ভগবান বলে কিছু আছে। মানে তুমি যদি কারো ক্ষতি না করো, তাহলে অনেক মানুষের তোমার আশীর্বাদ আছে, মা বাবার আশীর্বাদ আছে, মানে ভগবানের আশীর্বাদ আছে। কিন্তু এটা কি মনে হয়, যেহেতু একজন পেশাদার অভিনেতাকে বা একজন প্রযোজককে বিভিন্ন ইনভেস্টমেন্ট নিতে হয়, সেটা তোমার এই পেশার কারণে কোথাও একজন অভিনেতাকে ভালনারেবল করে তোলে? যে তুমি তো তার ব্যাকগ্রাউন্ড, তার হিস্ট্রি চেক করছো না, সে কোথা থেকে? এজেন্সিতে তো 3 বছর লেগে যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে। আচ্ছা, আমরা তো কে? আমরা তো সোসাইটি দেখি, সোসাইটির মধ্যে তোমার সম্মান আছে কি নেই, তোমাকে লোক চেনে কিনা। আমরা তো সোসাইটি বেসে যাই, সমাজ বেসে যাই। সমাজে এই মানুষটাকে কত লোক চেনে, সমাজে এই মানুষের গ্রহণযোগ্যতা আছে কিনা, সমাজে আমি ছাড়া আরো কে কে কাজ করেছে কিনা, আমরা তো এইভাবে যাই। যেমন আমার মনে আছে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে একটা বিখ্যাত মামলা হয়েছিল, যে একটি প্রোডাক্ট তিনি তোমাদের সবার মতো এন্ডোর্স করেছিলেন, তার গুণমান ঠিক ছিল না। এবার বিজ্ঞাপন যেহেতু উনি করেছিলেন, ওনার নামে মামলা হয়েছিল, সে নিয়ে সুপ্রিম কোর্টে বহু জলগোলা হয়, বহু মাসের শুনানি হয়। কিন্তু এইটাই যে তোমরা, মানে কোথাও একটা তোমার মনে হয় যে রাজনীতির কারণে একই রকম অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তোমায় বেছে নেওয়া হলো বা ডাকাডাকি করা হচ্ছে? ঠিক আছে, ভগবান আছে। তুই বলছো চলতা হয়। এখন না ভেবে লাভ নেই, এখন কেঁদে কোনো লাভ নেই, লড়ে নিতে হবে। এবং আমার মনে হয় কি, যা হয়েছে সেটা এখন অতীত, মানে নালে কি করে হয়।